বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার প্রথম নম্বরে বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা যারা হয় এই বান্দাগুলোর প্রথম নম্বরে বৈশিষ্ট্য হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীর জমিনে নম্র হয়ে চলে। এই পৃথিবীর জমিনে যখন তারা চলাফেরা করে নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, মানুষের সঙ্গে বেয়াদবি করে না, মানুষকে কষ্ট দেয় না। পৃথিবীর জমিনে যে মানুষগুলো নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, মানুষের সাথে খারাপ আচরণ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দার প্রথম নাম্বার বৈশিষ্ট্য তাদের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা সমাজের মধ্যে বেয়াদব, উচ্ছৃঙ্খল, মানুষের সাথে খারাপ আচরণ করে, খারাপ কথা বলে, এরা কি রহমানের বান্দার প্রথম নাম্বার বৈশিষ্ট্য তাদের মধ্যে রয়েছে? কথা বলেন, রয়েছে? একটা কথা বলেন, রহমান শব্দের অর্থ দয়াময়। রহমান অর্থ কি? এখন আল্লাহ যদি আপনাদের দয়া না করত, এই দেশগাবাসীদের মধ্যে হাজারো মানুষের মধ্যে আপনাদেরকে দয়া করছে বলেই তো মাহফিলে বসছেন, ঠিক না? যদি দয়া না করতো বসতে পারতেন? তাহলে অবশ্যই আপনি বুঝে নেবেন আল্লাহ আপনার প্রতি দয়া করেছে। রহমানের বান্দার একটা গুণ আপনার ভিতরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভাইরা, রহমানের বান্দা তারা, আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে ক্ষণিকের জিন্দেগিতে, হায়াতের জিন্দেগিতে যখন আমি তাকে হায়াত দিলাম, এই হায়াতের জমিনে যখন পৃথিবীর মধ্যে সে চলাফেরা করে, টাকা পয়সা থাকার পরও, অর্থ সম্পদ থাকার পরও, ক্ষমতা পাওয়ার পরও মানুষের সঙ্গে বেয়াদবি করে না, খারাপ আচরণ করে না, সুন্দর ভাষায় যারা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হলো আমার রহমানের বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য পারে ভাইরা, সহিহুল বুখারী শরীফের মধ্যে আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিস কোট করেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত থেকে, মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। আমার আল্লাহ পাক তোমারে বান্দা হাত দিয়েছে, তোমার ক্ষমতা আছে, ইচ্ছে করলে অপর মানুষের উপর আঘাত করতে পারতাম, কিন্তু আঘাত করো নাই, হাতটারে সংযম করে রেখেছ, মানুষের উপর অত্যাচার করতে পারতা কিন্তু করো নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভাইরা, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনানে তিরমিজি শরীফের 2202 নম্বর হাদিস কোট করেছেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাহমাতুল লিল আলামিন
আজ থেকে ১,৫০০ বছর আগে তার জবান মুবারক দিয়ে বলে দেয়, নবী আমার বলেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কঠিন সেই কিয়ামতের মাঠে যখন বান্দার নেকের পাল্লাটা আমার আল্লাহ পাক ওজন করবে, পাপের পাল্লাটা ওজন করবে, যখন মিজানের মধ্যে বান্দার নেকের পাল্লা পাপের পাল্লা যখন ওজন করা হবে, ওই কঠিন কিয়ামতের মাঠে বান্দা মিজানের পাল্লার ওই দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে টেনশনে পড়ে থাকবে, বান্দার পাপের পাল্লা বাড়ি হয় নাকি নেকের পাল্লা বাড়ি হয়। তবে আমার নবী শিখিয়ে দিচ্ছে, বাতিয়ে দিচ্ছে, উম্মত শুনো, এই পৃথিবীর জমিনে তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান সদকা করেছো, এই সকল আমল যতটুকু ওজন হবে গো, এই পৃথিবীর জমিনে যত মানুষের সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হয়েছে, যাদের সাথে ভালো আচরণ করেছো, এই ভালো আচরণটা কঠিন কিয়ামতের মাঠে মিজানের পাল্লাটা বেশি ওজন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।